Brahmanbaria. ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় একটি জেলা। শিক্ষা ও সাংস্কৃতিক পাঠ্যস্থান রূপে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট আয়তন 1927.11 বর্গ কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরে রয়েছে হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে রয়েছে কুমিল্লা জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা অবস্থিত। সেন বংশের রাজত্বকালে এই অঞ্চলে অভিজাত ব্রাহ্মণকুলের বড়ই অভাব ছিল, যার ফলে এই অঞ্চলের পূজা অর্চনার জন্য বিঘ্নতর সৃষ্টি হতো। এই সমস্যার নিরসনের জন্য সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন আদিসুর কন্যকুঞ্জ থেকে একটি ব্রাহ্মণ পরিবারকে এই অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভীপাড়ায় বাড়ি তৈরি করে। সেই ব্রাহ্মণদের বাড়ির অবস্থানের কারণে এই জেলার নামকরণ ব্রাহ্মণবাড়িয়া বলে অনেকে বিশ্বাস করেন। আপনারা যদি ব্রাহ্মণবাড়িতে আসতে চান, কীভাবে আসবেন, কোথা থেকে আসবেন, তা একটু বিস্তারিত খুলে বলে দিই। আমি যেহেতু কুমিল্লা থেকে এসেছি, সর্বপ্রথম আমি কুমিল্লা থেকে বলছি। কুমিল্লা থেকে দুইভাবে ব্রাহ্মণবাড়িতে আসা যায়, একটা রেলপথে আর একটা সড়ক পথে। আমি সড়ক পথে রওনা দিয়েছি ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে দুটি টিকিট সংগ্রহ করলাম রয়্যাল সুপার এয়ার সার্ভিস থেকে। প্রতিটা টিকিটের মূল্য ছিল 250 টাকা করে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি ব্রাহ্মণবাড়িতে আসতে চান, তাহলে আপনারা বাসে করে না আসে অবশ্যই রেলপথে আসবেন। রেলপথে আসার মজাটাই আলাদা, কিন্তু আমি রেলের টিকিট না পেয়ে আমি বাসে আসার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন রেলপথে আসার জন্য। আমার মনে হয় এখানে ডোর ফ্লাই হবে। এখানে আসার পরে একটা দিন উপলব্ধি করলাম, আমার নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিতাস নদী। আমি সর্বপ্রথম দেখতে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় একটি জায়গা, অবকাশ। এই অবকাশ জায়গাটি খুবই চমৎকার একটি জায়গা। তার চেয়ে সব থেকে ভালো লেগেছে আই লাভ ব্রাহ্মণবাড়িয়া লেখাটি। আমাদের কাছে যেমন কুমিল্লার ধর্মসাগর পাড়টা জনপ্রিয়, ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়া মানুষদের কাছে এই অবকাশ জায়গাটি জনপ্রিয়। যদি আপনার হাতে যদি সময় থাকে, অবশ্যই আমি বলবো আগে সর্বপ্রথম এই ব্রাহ্মণবাড়িয়া অবকাশে এসে ঘুরে যাবেন। অবকাশে একটু ঘোরাঘুরি করার পর একটা রিক্সা নিয়ে চলে আসলাম রিয়াবি পার্ক দেখার জন্য। শহর থেকে একটু দূরে, মাত্র 10 থেকে 20 টাকার ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই রিয়াবি ফটকের সামনে। এই রিয়াবি পার্কটি খুবই ছোট হলেও দেখতে অনেকটাই সুন্দর। ভিতরে ডেকোরেশনগুলো খুবই চমৎকার। আশা করি আপনাদের কাছে এই পার্কটি খুবই ভালো লাগবে। অবশ্যই যদি ব্রাহ্মণবাড়িতে আসেন, আপনারা এই রিয়াবি পার্কের মধ্যেই একটাবার হলে ঘুরে যাবেন। এই পার্কে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা করে। আমার কাছে প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, যাক, তারপর আমাকে এই পার্কটা দেখার খুবই আগ্রহ ছিল। টিকিট কাউন্টারের কাছে আমি টিকিট জমা দিয়ে আমি পার্কের ভিতরে প্রবেশ করলাম।
টিকিটের মূল্যটা একটু বেশি হয়ে গেছে। অন্যান্য জায়গা থেকে যে আমরা যে রাইডগুলো চড়ি বা অনেক 100 টাকার মতো একটা না একটা রাইড থাকে, কিন্তু এখানে সেই ইয়েটা নাই। কিন্তু অনেক ছোট, মানে অনেক ছোটোর মধ্যে কিন্তু অনেক সাজিয়ে গুছিয়ে রাখছে কিন্তু এই পার্কটা। এই পার্কের নাম হচ্ছে আবি পার্ক। Patty, won't you have some? Patty, won't you drink some? Patty, won't you drink some good old cider? You be the gray horse, I'll be the rider. Going to the still house to get some cider. রিয়াবি পার্কের মধ্যে একটু ঘোরাঘুরি করে আবার ছুটে চললাম শেখ হাসিনার সড়ক দেখার জন্য। শহরের পাশেই শেখ হাসিনার সড়ক, তাই ভাবলাম ব্রাহ্মণবাড়িয়াতে এসেছি, আমি শেখ হাসিনার সড়ক দেখতে যাব। এখন আছে আমি ব্রাহ্মণবাড়িয়াতে শেখ হাসিনার সড়ক দেখতে আমার ছোট ভাইকে নিয়ে চলে আসছে। শেখ হাসিনার সড়কটা কিন্তু এই সামনে থেকে শুরু হয়েছে। তো আমি এই সড়কটা দেখার জন্য কিন্তু কুমিল্লাতে ছুটে আসছি। আজকে ব্রাহ্মণবাড়ির সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করবো। তো সম্পূর্ণ যদি নাও করতে পারি, একটু টুকটাক করে সব জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করবো আর কি। ব্রাহ্মণবাড়ির সৌন্দর্য বুঝিয়ে এখানে ফুটে উঠেছে শেখ হাসিনার সড়কের মধ্যে। এই সড়কটা সব থেকে মনোমুগ্ধকর একটি সড়ক, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সব থেকে সুন্দর একটি জায়গা। আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লেগেছে। এই রাস্তার ভিউটা দেখে আপনাদের মন প্রাণ এমনিতে ভালো হয়ে যাবে। আমি তো এর আগে বলেছিলাম যে ব্রাহ্মণবাড়ির সৌন্দর্য দেখলে আপনাদের মন প্রাণ এমনিতে ভালো হয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়াটা যে এত সুন্দর, যদি না আসতাম কখনোই বুঝতে পারতাম না। আমি সবসময় ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি এই জায়গাটা, কিন্তু নিজের চোখে কখনো দেখিনি। তাই নিজের চোখ দিয়ে দেখার জন্য, উপলব্ধি করার জন্য ব্রাহ্মণবাড়িয়াটা কেমন, তাই আবার ছুটে চলে আসলাম শেখ হাসিনার সড়কের মধ্যে। শেখ হাসিনার সড়কের মধ্যে এসে আমি যতটুকু শান্তি পেয়েছি, আমার মনে হয় না আর কোথাও শান্তি পাবো। এই শেখ হাসিনার সড়কের সৌন্দর্যটা এক এক মৌসুমে এক এক রকম। এখন সৌন্দর্যটা বেড়েছে ফসলের মাঠে, আর কিছুদিন পরে বর্ষা সিজন যখন চারিপাশে খুবই পানি থাকবে, তখনই এটার সৌন্দর্যটা আর একটু বেড়ে যাবে। অবশ্যই যদি কখনো আসেন ব্রাহ্মণবাড়িয়া সড়কে, অবশ্যই নিজেকে হারিয়ে ফেলবেন প্রকৃতির মাঝে। পাখিগুলো কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে। আমার কাছে এই পাখিগুলোর উড়ে যাওয়ার দৃশ্যটা খুবই ভালো লেগেছে। হাতে যদি সময় থাকে অবশ্যই ব্রাহ্মণবাড়িয়াতে একবার হলে ঘুরতে আসুন, নিজেকে হারিয়ে ফেলবেন, সত্যি বলছি। এই ভাইয়াদের সাথে এসে আমি এখানে দেখা হয়ে গেল। তো যাক, কি বাবু, কি অবস্থা? না, অনেক হাসি খুশি মানুষ ওরা। আমার কাছে খুব দেখে একদমই মূলামূলি করতাম না। 50 টাকা না, আপনি যাইলে বলেন, আমি রিজার্ভ নিয়ে যাবো। এরপরে ওইখান থেকে আমি আবার আরেক জায়গায় বেক করবো। একটা সিএনজি রিজার্ভ করে আবারও ছুটে চললাম ভৈরবের উদ্দেশ্যে। এখান থেকে সোজা চলে যাবো ভৈরব। আমি চাইলে কিন্তু ট্রেনে চড়ে যেতে পারতাম, কিন্তু ট্রেনে না গিয়ে আমি সিএনজি রিজার্ভ করে যাচ্ছি। অবশ্যই আপনারাও সেখানে যাবেন, ওই জায়গাটাও অনেকটাই সুন্দর। মেঘনা নদীর পার, এক পাশে রয়েছে কিশোরগঞ্জ জেলা আর অন্য পাশে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা।
ব্রাহ্মণবাড়িয়া আসার পর আমার কাছে সব থেকে ভালো লাগছে ভৈরবের এই 3টা সেতু, দুটোটাই রেল লাইনের সেতু। মানে দেখেন অনেকটাই সুন্দর, এই যে অনেকটাই সুন্দর। আর বিশেষ করে আমার কাছে এই নদীটা ভালো লেগেছে, এটা হচ্ছে মেঘনা নদী। হ্যাঁ, অনেক সুন্দর, নিজেকে মনটা উজাড় করে দেওয়ার মতন এই জায়গাটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। আমি এসেছিলাম বামনবাড়ি দিয়ে ঘুরে আসার পর এখানে দেখলাম, আমি প্ল্যান করছি এখানে আসবো, এখানে ঘুরতে আসবো যখন বিকাল টাইমটা যেন এখানে সম্পূর্ণটা ফাঁকা যায়। এই যে সূর্য অস্ত এখনও হয়নি, কিন্তু দেখেন চারিদিকের ভিউটা কতটুকু প্রচুর পরিমাণ সুন্দর। এই যে একটা জায়গা আছে বসার মতো, এখানে অনেক পর্যটন আসে, কিন্তু আমি একটু পর নিচে যাব। এখানে আসার পর কি প্রচুর পরিমাণ যে শান্তি লাগতেছে। ব্রাহ্মণবাড়িয়া ভৈরব মানে সব মিলেমিশে একাকার, যত টাকা খরচ হোক না কেন, কিন্তু জায়গাটাতে আসার পর আমি প্রচুর পরিমাণ শান্তিতে আছি। একমাত্র আমি বুঝতে পারতেছি যে প্রকৃতি দেখাটা প্রচুর পরিমাণ শান্তি। আপনাদেরকে আমি একটু দেখার সামনের দিক থেকে যে নদীর মধ্যে যে পাহাড়গুলো যে আস্তে আস্তে প্রচুর সুন্দর লাগতেছে। যে টাকাটা তো বড় কথা না, টাকা খরচ হবে, আপনি জায়গায় যাবেন, টাকা খরচ হবে, কিন্তু দৃশ্য দেখার পর যদি আপনারা যদি শান্তি যদি না পান, তাহলে আমার কথা বললেন যে দৃশ্য দেখার পর শান্তি পান না। প্রকৃতির মাঝে ঘুরাটা প্রচুর পরিমাণে শান্তি একমাত্র যারা ঘুরে তারাই বুঝতে পারে। এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে তাই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা যদি কখনো এসে থাকেন তাও একটু জানাবেন। আমি কখনো আসিনি, তাই জন্য এই প্রথম এই 3টা সেতু দেখার সৌভাগ্য হয়েছে আমার। যদি ব্রাহ্মণবাড়িয়া যদি না আসতাম তাহলে কিন্তু আজকে এই কিশোরগঞ্জ জেলার ভৈরবে আসতে পারতাম না। ভৈরবটা যে এত সুন্দর, এক পাশে রয়েছে কিশোরগঞ্জ জেলা আর অন্য পাশে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, মাঝখানে হচ্ছে মেঘনা নদী। আপনারা যদি না আসেন খুবই মিস করবেন এই জায়গাটাকে। সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, নিজ জন্মকে ভালোবাসুন, নিজ জন্মভূমির মতো শান্তি আর কোথাও খুঁজে পাবেন না আপনি। এই বলে আমি বিদায় নিচ্ছি। আমি ইলিয়াস সানি শুভ। দেখা হবে অন্য কোথাও নতুন কোনো এক জায়গাতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা রইল ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য।